বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ার্স, আজকে আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আমি এখানে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম দুটা তেজপাতা। এখানে দিলাম সাদা এলাচ, কালা এলাচ, দারুচিনি। এখন দিয়ে দিলাম আমি 3টা কাঁচামরিচ মাছ দিয়ে ভেঙে দিয়েছি। এখন দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 2-3 মিনিট এটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলো আমি ভালোভাবে এখন মিক্সড করব। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি ধুয়ে পানি ঝেড়ে নিয়েছি, যাতে এখানে আর পানি না বের হয়। আমি এখন এভাবে মাংসটা ভাজা ভাজা করে নেব 15 মিনিট। দেখেন আমি এভাবে 15 মিনিট ভেজে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে অ্যাড করব। আমি এখানে মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এইরকম পানি দিতে হবে, একটু মাংস যেন দেখা যায়। এটা আমি আধা ঘন্টা এখন ভালোভাবে হালকা জালে জাল করে নেব। হাইটে জাল দেব না। আমি ঢেকে এখন দিলাম। আধা ঘন্টা পর আমি এখন ঢাকনাটা উঠাইলাম। দেখেন মাংসটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এই মাংসটা আমি এখন এটা নামিয়ে নেব। এখন আমি খিচুড়িটা করার জন্য কড়াই তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এখন দিয়ে দিলাম আমি তেজপাতা। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাটা ভালোভাবে এখন নেড়ে নেব। এখন আমি এখানে দিলাম 3টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে। মশলাগুলো যাতে পোড়া না যায়, এই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিলাম। এতে কাঁচামরিচটাও নরম হবে আর মরিচের ঝালটাও বের হবে। মশলাটা এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব এখানে হাফ কেজি পোলার চাল। আমি ধুয়ে পরিষ্কার করে
পানি ঝেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে নেব এখানে মসুর ডাল হাফ কাপ। সবগুলো ভালোভাবে মিক্সড করব। চাল আর মসুর ডালটা আমি 15 মিনিটের মতন ভেজে নেব। এভাবে আমি এটা ভালোভাবে নেড়ে ভেজে নেব। দেখুন এখানে আমি চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। দেখেন চালের মুখটা যখন সাদা সাদা হয়ে যাবে তখন বুঝে যাবেন যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা চালের পরিমাপ দেখে দিতে হবে। আমি এখানে হাফ কেজি চাল দিয়েছি, তাই এই ডাবু দিয়ে 4 ডাবু পানি দেব। কালার জন্য দেব 1 ডাবু পানি, মোট পানি দেব 5 ডাবু। দেখেন এখন এটা আমি ঢেকে দিলাম। আগে দেওয়া গেল মোটা খিচুড়ি যখন এরকম হবে তখন দিয়ে দেব লবণ। এখন আমি ঢেকে দিলাম 10 মিনিট মতন আমি এখন ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠাইলাম। দেখেন যখন খিচুড়িটা এরকম হবে এখন আমি এখানে দিয়ে দেব। এখন দেখুন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা উপরে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দেব আমি টেস্টিং সল্ট। এখন আমি এটা নাড়ব না, আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম, দিয়ে আমি এখন এটা ভালোভাবে নেড়ে দেব। এখন আর কোনো প্রকার জাল দেব না, দমে রেখে দেব। সবগুলো ভালোভাবে এখন মিক্সড হয়ে গেছে। এখন এটা আমি 5 মিনিটের জন্য দমে রেখে দেব চুলার উপরে। এরকম দমে রেখে দেব। এখন ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন কতটাই সুন্দর হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।